বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আতাউল্লাহ আমিন বক্তব্য রাখবেন। বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا. আজকে এই মহতি ওয়াজ মাহফিলের মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভাগের সংস্কার, শিক্ষা বিভাগের সংস্কার, সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, সব সংস্কার হবে। তারপরে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন করে আগামী দিনে নতুন একটি সরকার গঠন করার জন্য প্রতীক্ষায়। আমরা বলতে চাই, সংস্কার হবে, তারপরে যদি নির্বাচন হয় শুনতে পাই আমরা বলতে চাই, নির্বাচনের আগেই যদি সংস্কার হয়ে যায় তাহলে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আমরা দাবি করেছি, এত খুন, এত গুম, এত হত্যা, বিচারের নামে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ইসলামী নেতৃবৃন্দ আলেম ওলামাদেরকে হত্যা করার পরে শেখ হাসিনার বিচার হবে না, তার আগে আমরা কোন নির্বাচন চাই না। আগে শেখ হাসিনার বিচার হবে, তারপরে নির্বাচন। বন্ধুরা আমার, আজকে ইসলামী নেতৃবৃন্দ, বিশেষভাবে আল্লামা মামুনুল হক আমির মজলিস, তিনি আপনাদের আজকে চরমনাইয়ের ময়দানে এসেছেন। চরমনাইয়ের পীর সাহেবরা আছেন, ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হবেন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে এক পক্ষের নির্বাচন আমরা করে ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে চান। সেই জন্য উদারতা লাগবে। আমরা যদি উদার হতে পারি, আমার ভাইকে ছাড় দিতে পারি, তাহলে আমরা পারবো আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার করতে। আপনারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ